পরম সত্য ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে জিবরাইল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের মাঝে হেরা গুহায় কি হয়েছিল, হেরা গুহায় কি ঘটেছিল। এই প্রশ্নের উত্তর দিতে হলে দুটি স্তরকে আলাদা রাখা জরুরি। প্রথমত, ইসলামের মূলধারার ঐতিহাসিক এবং হাদিস ভিত্তিক বর্ণনা। দ্বিতীয়ত, সুফি তাসাউফের বাতেনি তথা অন্তর্মুখী ব্যাখ্যা। বাতিনি ব্যাখ্যা আধ্যাত্মিক অর্থ উন্মোচনের একটি পদ্ধতি। এটি ঐতিহাসিক ঘটনার বিকল্প প্রমাণ হিসেবে উপস্থাপন হয় না। আসলে প্রকৃত অর্থে হেরা গুহা কেবল একটি ভৌগোলিক স্থান নয়, সুফি দর্শনে এটি মানুষের অন্তরের নিঃসঙ্গতার প্রতীক। যখন মানুষ বাহ্যিক কোলাহল, সমাজের অহংকার, লোভ এবং বাহ্যিক পরিচয়ের আবরণ থেকে নিজেকে সরিয়ে একান্তে সত্যের সন্ধান করে, তখন তার অন্তর এক ধরনের হেরা গুহা হয়ে ওঠে। নূরে খোদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের হেরায় অবস্থানকে সুফিরা দেখেন আত্মার পরিশুদ্ধির প্রস্তুতির হিসেবে। তথাপি সেটা ওনার নিজের জন্য নয়, জগৎবাসীকে পথ দেখানোর জন্য। ওহী অবতীর্ণ হওয়ার আগে দীর্ঘ ধ্যান, নির্জনতা এবং গভীর চিন্তা ছিল এমন এক অন্তর্গত প্রস্তুতি যার মাধ্যমে হৃদয় ঐশী সত্য গ্রহণের উপযুক্ত হয়ে উঠেছিল। এটা জগৎবাসীকে মুক্তির বার্তা হিসেবে উনি এটা করেছেন। সুফি ব্যাখ্যায় জিবরাইল কেবল একজন বার্তাবাহক নন, তিনি আল্লাহর পক্ষ থেকে জ্ঞান, নূর এবং সত্যের বার্তার প্রতীক। তাই জিবরাইলের আগমনকে বাহ্যিক ঘটনার পাশাপাশি অন্তরের উপর নূরের উদ্ভাস হিসেবেও ব্যাখ্যা করা হয়। এই ব্যাখ্যায় বলা হয়, যখন হৃদয় সম্পূর্ণরূপে প্রস্তুত হয় তখন ঐশী জ্ঞান মানুষের অস্তিত্বে প্রবেশ করে। এটি কোনো সাধারণ তথ্য গ্রহণ নয়, বরং সত্তার গভীরে সত্যের উদয়। হাদিসে বর্ণিত ইকরা তথা পড়ো এই নির্দেশকে সুফিরা কেবল লিখিত শব্দ পাঠের আহ্বান হিসেবে দেখেন নাই। সুফিদের মতে এর গভীর অর্থ হলো, নিজেকে পড়ো, নিজের অন্তরকে পড়ো, সৃষ্টিজগৎকে পড়ো এবং প্রতিটি সৃষ্টির মধ্যে রবের নিদর্শনকে চিনতে শেখো। কোরআনের প্রথম আহ্বান কেবল অক্ষর জ্ঞান নয়, বরং অস্তিত্বের পাঠ। মানুষের হৃদয় যদি অহংকার, হিংসা এবং স্বার্থে আচ্ছন্ন থাকে, তবে সে এই পাঠ গ্রহণ করতে পারে না। হাদিসে যে বর্ণনা এসেছে, ফেরেশতা জিবরাইল মহানবীকে দৃঢ়ভাবে ধারণ করেছিলেন, এর বাতিনি ব্যাখ্যায় অনেক সুফি বলেন এটি এমন এক আধ্যাত্মিক মুহূর্তের প্রতীক যেখানে মানুষের সীমাবদ্ধ সত্তা ঐশী দায়িত্বের ভার অনুভব করে। তবে এটি একটি প্রতীকী সুফি ব্যাখ্যা। ঐতিহাসিক হাদিসে ঘটনাটি বাস্তব রূপেই বর্ণিত হয়েছে। সুফিরা বলেন, পুরনো আমি ভেঙে না গেলে নতুন নূর ধারণ করা যায় না। তাই এই ঘটনাকে তারা নফসের আবরণ ভেঙে হৃদয়ের জাগরণের প্রতীক হিসেবেই ব্যাখ্যা করেন। সুফি তত্ত্বে মানুষের হৃদয়কে আয়নার সঙ্গে তুলনা করা হয়। দীর্ঘদিনের গাফিলতি, অহংকার এবং পার্থিব আসক্তিতে সেই আয়না মলিন হয়ে যায়। হেরা গুহার ঘটনা সেই আয়নাকে পরিশুদ্ধ করার সূচনা হিসেবে দেখা হয়। ঐশী নূর হৃদয়ে প্রতিফলিত হলে মানুষ আর কেবল নিজের জন্য বাঁচে না, সে সত্য, ন্যায় এবং করুণার বাহক হয়ে ওঠে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের নবুয়তের প্রকাশের সূচনা তাই শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং এটা সর্বকালের সর্বমানবের আত্মার সর্বোচ্চ সম্ভাবনারও প্রতীক স্বরূপ। আরও গভীর সুফি ব্যাখ্যায় বলা হয়, হেরা গুহায় আসলে দুই সত্তার সাক্ষাৎ ঘটেনি মাত্র, সেখানে আসমানি আমানত এবং মানব হৃদয়ের মিলন ঘটেছিল। জিবরাইল ছিলেন ওহীর বাহক, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ছিলেন সেই ওহীর পূর্ণাঙ্গ গ্রহীতা। এই মিলন ছিল এমন এক আধ্যাত্মিক সংযোগ যেখানে মানবতার জন্য আল্লাহর হিদায়েতের দ্বার উন্মুক্ত হয়। সুফি আধ্যাত্মিকতায় হেরা প্রতিটি আধ্যাত্মিক পথিকের অন্তরের যাত্রারও প্রতীক। মানুষ যখন নিজের ভেতরের অহংকার, লোভ এবং আত্মপ্রবঞ্চনার অন্ধকার অতিক্রম করে, তখন তার অন্তরেও ইকরা ধ্বনিত হয়, অর্থাৎ সত্যকে উপলব্ধি করার আহ্বান। এই উপলব্ধি কেবল মুখস্থ জ্ঞান নয়, বরং চরিত্র, আচরণ এবং হৃদয়ের রূপান্তরের মধ্য দিয়েই প্রকাশ পায়। সুফি দর্শনের আলোকে হেরা গুহার ঘটনা ছিল নূরের সঙ্গে নূরের সংযোগ, প্রস্তুত হৃদয়ের সঙ্গে ঐশী বাণীর মিলন এবং মানব ইতিহাসে আধ্যাত্মিক জাগরণের সূচনা। তবে এই ব্যাখ্যাগুলো তাসাউফের আধ্যাত্মিক অনুধ্যান, ইসলামের মৌলিক আকীদা এবং ঐতিহাসিক ঘটনার ভিত্তি হিসেবে কোরআন ও সহিহ হাদিসই প্রধান মানদণ্ড। সুফি ব্যাখ্যা সেই ঘটনাগুলোর অন্তর্নিহিত শিক্ষা এবং আত্মিক তাৎপর্য উপলব্ধি করার একটি পথ হিসেবে বিবেচনা করা হয়।
এরপরেও হেরা গুহার ঘটনাকে সুফি দর্শনের আলোকে বিশ্লেষণ করতে হলে প্রথমে একটি মৌলিক বিষয় স্পষ্ট প্রয়োজন। ইসলামের ভিত্তি হচ্ছে কোরআন ও সহি হাদিস, আর সুফি তাসাউফ সেই ভিত্তির উপর দাঁড়িয়ে ঘটনার অন্তর্নিহিত আধ্যাত্মিক তাৎপর্য অনুধাবনের চেষ্টা করে। হেরা গুহার ঘটনা শুরু হয়নি সেই রাতে যেদিন প্রথম ওহী নাজিল হয়েছিল। সুফিদের মতে তার বহু আগে এই ঘটনার সূচনা হয়ে গিয়েছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর্জগতে। পৃথিবীর প্রচলিত অন্যায়, শিরক, অবিচার, নৈতিক অবক্ষয় মহানবী পাকের হৃদয়কে গভীরভাবে ব্যথিত করেছিল। তিনি মানুষের ভিড় থেকে দূরে গিয়ে নির্জনে অবস্থান করতেন। এটাও তার জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্যই। সুফি ভাষায় এটিকে নির্জন সাধনা বলা হয়। এর উদ্দেশ্য ছিল জগৎকে ঘৃণা করা নয়, বরং জগতের কোলাহল থেকে হৃদয়কে মুক্ত করে সত্যের জন্য প্রস্তুত করা। বাহ্যিক গুহাটি ছিল একটি স্থান, কিন্তু প্রকৃত হেরা ছিল তার অন্তর, যেখানে পার্থিব আকর্ষণের পরিবর্তে একমাত্র আল্লাহর দিকেই সম্পূর্ণ মনোনিবেশ ঘটেছিল। সুফি তত্ত্বে মানুষের হৃদয়কে আল্লাহর নূর গ্রহণের কেন্দ্র হিসেবেই দেখা হয়, কিন্তু সেই হৃদয় যদি অহংকার, লোভ, ক্রোধ, আত্মপ্রেম এবং গাফিলতিতে আচ্ছন্ন থাকে, তবে সেখানে ঐশী নূরের প্রতিফলন ঘটতে পারে না। তাই হেরা গুহার দীর্ঘ নির্জনতা ছিল হৃদয়ের আয়না পরিষ্কার করার পদ্ধতি। সুফিরা বলেন, হৃদয় যত নির্মল হয়, সত্য তত স্পষ্টভাবে প্রতিফলিত হয়। এই কারণেই নবুয়তের সূচনা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ আত্মিক প্রস্তুতির পরিণতি। প্রথম ওহীর মুহূর্তে জিবরাইল আলাইহিসসালামের আগমনকে সুফিরা কেবল একজন ফেরেশতার আগমন হিসেবেই সীমাবদ্ধ রাখেন না। তাদের মতে এটি ছিল আল্লাহর জ্ঞান, রহমত এবং নূরের অবতরণ। জিবরাইল ছিলেন সেই নূরের বাহক। এখানে একটি সূক্ষ্ম বিষয় লক্ষণীয়। নূর কখনো জোর করে হৃদয়ে প্রবেশ করে না। হৃদয়কে সেই নূর ধারণের উপযুক্ত হতে হয়। তাই মহানবী পাকের দীর্ঘ আধ্যাত্মিক প্রস্তুতির পরেই ওহীর সূচনা ঘটে। এটাও অবশ্য তার নিজের জন্য প্রযোজ্য নয়, জগৎবাসীর তরে আদর্শ স্থাপনের জন্যই হয়েছিল। ইকরা শব্দটি সুফি ব্যাখ্যায় বহুমাত্রিক অর্থ বহন করে। বাহ্যিক অর্থে এটি পড়ার নির্দেশ, কিন্তু বাতেনি অর্থে এটি আত্ম উপলব্ধির আহ্বান। নিজের নফসকে পড়ো, নিজের সীমাবদ্ধতাকে চিনো, সৃষ্টি জগতের প্রতিটি নিদর্শনে আল্লাহর হিকমতকে পড়ো। সুফিরা বলেন, মানুষ যতক্ষণ কেবল কাগজের অক্ষর পড়ে ততক্ষণ তার জ্ঞান সীমাবদ্ধ থাকে, কিন্তু যখন সে নিজের হৃদয় এবং সৃষ্টির ভেতরের নিদর্শন পড়তে শেখে, তখন জ্ঞান মারিফাতে তথা আধ্যাত্মিক উপলব্ধিতে রূপান্তরিত হয়। হাদিসে বর্ণিত জিবরিলের দৃঢ়ভাবে ধারণ করার ঘটনাকে সুফিরা প্রতীকী ভাষায় ব্যাখ্যা করেন। সুফিদের মতে এটি ছিল মানব সত্তার উপর ঐশী আমানতের ভার নেমে আসার ইঙ্গিত। পুরনো আত্মকেন্দ্রিক সত্তা ভেঙে না গেলে নবুয়তের দায়িত্ব ধারণ করা সম্ভব নয়। তবে এটি মনে রাখা জরুরি যে এটি একটি সুফি প্রতীকী ব্যাখ্যা। সহিহ হাদিসে ঘটনাটি বাস্তব অভিজ্ঞতা হিসেবেই বর্ণিত হয়েছে। আরও গভীর স্তরে সুফিরা বলেন, হেরা গুহায় এক অর্থে দুই জগতের মিলন ঘটেছিল, যথা মালাকুত এবং নাসুত। জিবরিল ছিলেন আসমানি জগতের প্রতিনিধি, আর মহানবী ছিলেন মানব জাতির প্রতিনিধি। এই মিলনের মাধ্যমে আসমানি হিদায়াত মানব ইতিহাসে প্রবেশ করে। ফলে হেরা গুহা পৃথিবী এবং আসমানের সংযোগস্থলের প্রতীক হয়ে ওঠে। সুফি দর্শনে নফসের রূপান্তর একটি কেন্দ্রীয় বিষয়। নফসে আম্মারা মানুষের প্রবৃত্তির দিকে টানে, আর পরিশুদ্ধ হৃদয় আল্লাহর দিকে অগ্রসর হয়। হেরা গুহার ঘটনাকে তারা এই রূপান্তরের চূড়ান্ত সূচনা হিসেবেই দেখেন। এরপর থেকে মহানবী পাকের জীবন কেবল ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং মানবতার জন্য রহমত, ন্যায়, করুণা এবং সত্য প্রতিষ্ঠার মিশনে পরিণত হয়েছে। অর্থাৎ প্রকৃত আধ্যাত্মিকতা মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে না, বরং সমাজের কল্যাণেই নিবেদিত করে। সুফিরা আরও বলেন, হেরা গুহার শিক্ষা হলো আল্লাহর নৈকট্য অর্জনের জন্য বাহ্যিক নির্জনতা যথেষ্ট নয়, অন্তরের নির্জনতা অপরিহার্য। মানুষের হৃদয়ে যদি অহংকারের শব্দ, হিংসার কোলাহল, লোভের আকাঙ্ক্ষা এবং আত্মপ্রেমের অস্থিরতা চলতেই থাকে, তবে সে বাহ্যিকভাবে গুহায় থাকলেও প্রকৃত হেরায় প্রবেশ করতে পারে না। আবার কেউ যদি মানুষের মাঝে থেকেই নিজের হৃদয়কে আল্লাহর স্মরণে জীবন্ত রাখে, তবে তার অন্তরই হেরায় রূপান্তরিত হতে পারে। পরিশেষে সুফি দর্শন এই ঘটনার একটি সার্বজনীন শিক্ষা তুলে ধরে। প্রত্যেক মানুষের জীবনেই এক ধরনের হেরা আসে, যখন সে সত্যের অনুসন্ধান করে, নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করে এবং আল্লাহর দিকে ফিরে যেতে চায়। সেই মুহূর্তে ইকরা
কেবল একটি শব্দ নয়, এই আত্মার জাগরণের ডাক। কিন্তু সেই ডাক শোনার জন্য প্রয়োজন পরিশুদ্ধ হৃদয়, বিনয়, ধৈর্য এবং সত্যের প্রতি আন্তরিক আত্মসমর্পণ। সুফি ব্যাখ্যায় হেরা গুহার ঘটনাই এই অন্তর্যাত্রার সর্বোচ্চ প্রতীক, যেখানে প্রস্তুত হৃদয় ঐশী বাণী গ্রহণ করে এবং সেই বাণী মানুষকে নিজের সীমানা অতিক্রম করে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করে। আসলে মহানবী পাক হেরা গুহায় যাহাই করিয়াছেন তার পুরোটাই করিয়াছেন জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য তথা জগৎবাসীর মুক্তির বার্তার আহ্বানের আদর্শ স্থাপনের জন্য। মহানবী পাক ওনার নিজের জন্য এগুলো কোনো কিছুই করার প্রয়োজন হয় নাই, কারণ উনি নিজেই সেই আল্লাহ পাকের জাত নূরে পয়দা, তার সমগ্র সৃষ্টির অস্তিত্ব দান করা হইয়াছে সেই মহানবীর নূরেরই মাধ্যমে। তাই মহানবী পাকের নিজের জন্য কোনো প্রকার ইবাদত সাধনা প্রয়োজন হয় না। উনি যাহা করিয়াছেন তাহা সমস্তই করিয়াছেন জগৎবাসীকে পথ দেখানোর জন্য, জগৎবাসীর জন্য আদর্শ স্থাপনের জন্য। সত্যের জয় হোক।